অপমানজনক শাস্তি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এক চেয়ারম্যান 2 টন মাল মারিয়ে দিছে, আমাকে এলাকার চেয়ারম্যান না, অন্য এলাকার চেয়ারম্যান 2 টন মাল মারিয়ে দিছে। আর প্রত্যেক চেয়ারম্যানের তো বিরোধী পার্টি আছে, তারা তো ওত পাইতে থাকে। চেয়ারম্যান কাজ যত ভালো করলো ওই গল্প দেবে না, কোন জায়গা বিজিএফ কাট করে দিতে যে 60 টাকা খাইছে ওইটি ধরবে, এলো লাগিয়ে থাকে পিছনে। কত কাজ বাংলাদেশ ভরি হয়েছে, যেদিকে যায় সেদিকে ভালো কাজ, কেউ এই ভালো কাজের স্বীকার করে না। কোন জায়গায় একটু ক্ষতি করছে তাই নিয়ে বর্তমানে নাস্তি তালে থাকে কথা কেন, এটি না মানুষের স্বভাব। তো চেয়ারম্যান 2 টন মাল মারিয়ে দিয়েছে, একজন চেয়ারম্যান 5 বছরে হাজার হাজার টন মালের কাজ করছে, 2 টন মাল মারিয়ে দিয়েছে। এ কি কোয়ার বিষয়, ধরার বিষয়? ধন্যওয়ালারা ধরে মামলা দিয়ে দিয়েছে। ডিসি সাহেবও জানে চেয়ারম্যান ভালো মানুষ, এসপি সাহেব জানে, জজ সাহেব জানে। এখন 2 টন মালের জন্য চেয়ারম্যানকে কিভাবে জেল খাটানো যায়, তা কি সম্ভব নাকি? কয় যে আপনারা বসেন, ওই ইউনিয়নের সবাইরে ডেকে নিয়ে আসেন, আমরা ওখানে উপস্থিতি একটা বিচার করে দেবানি। তো ওই চেয়ারম্যানের বিচার হবে, এই জন্য সারা ইউনিয়নের সব আইছে হাই স্কুল মাঠে, স্টেজ একটা বানাইছে, ডিসি এসপি ওসি টিওনে সব বসছে, বিচারপতিও বসছে, জজ সাহেব বসছে, চেয়ারম্যানরা আরো উঁচু একখান চেয়ার দিয়েছে। বিচার কি? 2 টন মাল চুরি করার কারণে বিচার হলো এই গ্রামের সবচাইতে নিচু মানের একটা সাধারণ মানুষ চেয়ারম্যানের বাম কানে হালকা একটা চিপ দেবে, একটা ধরবে, খালি ওই জায়গায় যাইয়ে সবাই চাইয়ে দেখবে, কানে হাত দেবে আর সবাই হাতে তালি দেবে, এইটুক বিচার। এতে চেয়ারম্যানের কোনো কষ্ট হবে না। তো চেয়ারে উঁচু স্টেজে বসাইয়া এরকম একজন মানুষের দিয়ে যদি চেয়ারম্যানের বাম কানে একটা হালকা হাত দেওয়ার সময় জস্তা পাব খায় যেন ব্যথা পায় না, আস্তে চিপ দিস, শুধু ছোঁয়া দিবি, এই ছোঁয়া দেশে আর পুরো মাঠ হাতে ক্লাব দেশে। চেয়ারম্যানের হুলির মালা দিয়া ডিসি সাহেব নিজের গাড়িতে করে বাড়ি আগই দিয়েছে, সম্মানের কোনো ঘাটতি হয় নাই। আধা ঘন্টা পরে শুনবেন যে চতুর্দিক মাইক নেমে গেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক ইউনিয়নের চেয়ারম্যান কিছুক্ষণ আগে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে। এই কানে হালকা একটু ছোঁয়া দিয়া হাজার মানুষের সামনে এইটা সে বরদাস্ত করতে পারবে না। বাসায় যে মানুষকে কিভাবে মুখ দেখাবে, এই জন্য আত্মহত্যা করাকেই বেছে নেবে। একে বলে আযাবুন আযীম। গায়েও তেমন আঘাত না, ব্যথাও তেমন কিছুই না, বড় ধরনের কোনো আযাব না, এটা যা দেশে এটা সহ্য করা কঠিন, একে বলে আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের চেয়ার এত বড়, এত বড়, 7 আসমান জমিন সম্পূর্ণ গোলাকার অবস্থায় আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। এই চেয়ারের নিচে একটা বল রাখলে যেমন হয়, আল্লাহর চেয়ারের নিচে এই বিশাল 7 আসমান জমিন সহ। জমিনটা, পৃথিবীটা কত ছোট আপনি জমিনে বসে অনুভব করতে পারবেন না। দুনিয়ায় বসে গান গাবেন, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে। এক সময় গান গাতো না, শুনতাম না, দুনিয়াটা মস্ত বড়, কত বড়। একটু বিমানে উঠলেই আপনি বুঝবেন যে দুনিয়া কট্টুক, চোখেই বাঁধে না। মহাকাশ, ফাঁকা আকাশ কত বড়, তার উপরে এক আসমান, তার উপরে আর এক ফাঁকা, তার উপরে আবার আসমান, তার উপরে আবার ফাঁকা, এভাবে 7টা ফাঁকা, 7টা আসমানের শেষ আসমানটা কত বড় হয়েছে। এ সব মিলে আল্লাহর চেয়ারের নিচে বসে পড়ে আছে একটা টেনিস বলের মতো। তাহলে চেয়ার যত বড়, চেয়ার ওয়ালাও তত বড়। কতক্ষণ? চেয়ার যত বড়, চেয়ার ওয়ালাও তত বড়। তো এত বড় চেয়ারে যিনি বসেন তাকে কি কোনো ফিতে দিয়ে মাপা সম্ভব? কোনো কম্পিউটার দিয়ে তার হিসাব করা সম্ভব? এজন্য এক বাক্যে বলতে হবে আল্লাহু আকবার। যে বলছেন এই নামটার এত বরকত, একবার বললে আপনাকে 4000 নেকি দেয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত মুআজ্জাজ মুকাররব নাম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। আল্লাহ পাক এত বড় শানের অধিকারী, আমার মতো খুদে মাসির আল্লাহর শান বর্ণনা করা আদৌ সম্ভব না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন আমার শান আর আমার মান, আমার বড়ত্ব, আমার মর্যাদা কত বেশি। সারা দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানায় দেওয়া হয়, আর সমস্ত গাছ কাইটে তোমরা কলম বানাও, আর সমস্ত জিন আর ইনসান একত্রে লেখা শুরু করো, আমার শান ও মান, আমার মর্যাদা, আমার বড়ত্বের বর্ণনা তোমরা লিখে সারতে পারবা না। একবার শেষ হবে আবার ভরে দেওয়া হবে, আবার শেষ হবে আবার ভরে দেওয়া হবে। আজীবন এভাবে সাগরের পানিকে কালি বানানো হবে আর কলম দিয়ে লিখতে থাকবেন। আল্লাহর শান মান লেখা শেষ হবে না। এই যে বড়ত্বের আলোচনা করলাম, এই আলোচনার কারণে মজলিসটা হয়ে গেছে জান্নাতের বাগান। একটু বলি সুবহানাল্লাহ। আর জান্নাত
জান্নাত তো বুঝতেছেন তো, জান্নাত আখিরাতের জান্নাত আর জাহান্নাম শুনছি তো জীবন ভরেই, চোখে দেখি নাই, তবে আছে না নাই? জান্নাত আছে, জাহান্নাম আছে। সাজা শাস্তি জাহান্নামের ভিতরে যা শুনেছেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি। আমরা কি বলতে পারি? জান্নাতের বর্ণনাও আমরা কি বা বলতে পারি? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখে তো দেখোই নাই, কানে তো শোনোই নাই। যদি উলামায়ে কিরাম দুই এক লাইন বলে তোমাদের মেনে নিতে কষ্ট হবে, এতটুকু হলো আপাতত জান্নাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহু আকবার। বলতে গেলে আমার হাসি লাগে খুশিতে। আল্লাহ পাক বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা, এই দুনিয়ার মোমেন যারা আছেন তাদেরকে জান্নাতে ঢুকাই দেওয়ার পরে আপনারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এর মধ্যে কি কি খাবো আর কোনটা কোনটা বাদ দেব? আল্লাহ কয় জান্নাতের মধ্যে বাদ দেওয়ার মতো কিছু নাই, যা আছে সব হালাল। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যা আছে সব হালাল। একটা গাছে ডিস্টার্ব করছে, যার কারণে দুনিয়া দিয়ে গুল্লি দিয়ে আইছো। গাছটার নাম হলো গন্ধম গাছ। কি গাছ? ওই গাছের ডিস্টার্ব করার কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠাই দিয়েছে। আল্লাহ পাক ওই গাছটাকে জান্নাত থেকে বাদ দিয়ে দিয়েছে, অথবা পরবর্তীতে ওই গাছটাকে আল্লাহ হালাল করে দিবেন। এক কথায় জান্নাতের মধ্যে নিষিদ্ধ কিছু থাকবে না। তো কাজেই তুমি এর মধ্যে যা যা আছে চাইয়েছে খাও, কোনটা কোনটা ভালো লাগে কও। তা আমি আপনি গ্রামের মানুষ, আমরা কি বা জান্নাতে দেখি নেই সপ্তাহ, তা বুঝবো কি করে? কতক্ষণ দেখি নেই, চিনি না, বুঝবো কি করে? এই গ্রামের সাধারণ পাবলিক, একজন গ্রামের সাধারণ পাবলিক যারা জীবনে কোনোদিন আপনাদের কাঠির বাজারের ওপাশে যায়নি, বা ইসাইয়ে গেলি হয়তো গোপালগঞ্জ বেদগ্রাম টেরাম গেছে, আর বেদগ্রাম গেলিও সাধারণ পাবলিক, মূর্খ অশিক্ষিত মানুষ, সে তেমন ভালো কোনো জায়গা হোটেল মোটেল ওয়ানে রেস্টুরেন্ট যা আছে তার মধ্যে ঢুকে কিছু খাওয়ার সাহস পায় না। তো একবার বন্ধু মহলের সাথে তার সম্পর্ক হয়ে বলতেছে, দোস্ত চল যাই, যাসনি তো কোনোদিন, ঢাকা যায়, একটু সোনারগাঁও 5 স্টার 3 স্টার 7 স্টার হোটেল আছে, দেখিস খেলা করে, ওর মধ্যে হুর গেলমান সব আছে, যা চাস তাই পাবি। তো ও জায়গা যাইতে গেলে পোশাক কেমন লাগে? খুব ডাটে শার্টে, প্যান্ট লাগে, টাই লাগে, শার্ট লাগে, কোট লাগে ইত্যাদি, সাজাইছে গুজাইছে। মূর্খ অশিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, লেখাপড়া কিচ্ছু জানে না। এই ডেরে নিয়ে গেছে সোনারগাঁও হোটেলে, বন্ধুরা ঠেলায় পড়ে গেছে। যাওয়ার পরে প্রত্যেকের টেবিলের সামনে এক একখান ফর্দ দিয়ে গেছে, খানা তো খাইতে হবে। ফর্দ খান দেশে ইংলিশই লেখা, ও তো ইংরেজিতে আলিফও জানে না, এত বড় দামলা। তো ইংলিশে লেখা ফর্দ একখান দিয়ে গেছে ওর টেবিলের সামনে, যার যারটা সেই ফিল আপ করো। ইংরেজি পড়তে পারে না, বাংলাই পারে না, তো ইংরেজি। ফর্দর ভিতরে লেখা আছে বাংলার জমিনে যত খানা আছে 4-5 পৃষ্ঠা ব্যাপী, একেবারে খুঁতফুটনুতে নিয়ে চাইনিজ খানা পর্যন্ত সব আছে ওর মধ্যে। তো তোর জানে না যে কোনটা চাইনিজ আর কোনটা জাপানি আর কোনটা আমেরিকান, কোনটা বাঙালি। ঠুয়োটা মুখস্থ, দাগ না দিলি বরাবর মূর্খ প্রমাণ। টাই বেঁধে গেছে, প্যান্ট শার্ট আছে, লজ্জার ব্যাপার। দাগ তো এটা দিতে হবে, কলম দিছে, কলম দিয়ে ঠুয়োটা 4-5টা। মনে হচ্ছে যে যা আছে এর মধ্যে তো খাবার তাই তো আছে, এর মধ্যে তো অন্য ব্যায়াম করার তো আর কিছু না, আলনাঙ্গল চষা লাগবে না। ঠুয়োটা দাগ দেশে গোড়া 10-এ, যে কয়টায় দাগ দেশে তার একটা হলো ফ্যান, আর একটা খুঁত ফুটানো, আর একটা দাপড়া, আর একটা আটাশ যাও। এই যত নর্মাল যা ঠুয়োটা দাগ, তো ওইগুলোর পর দাগ পড়ে গেছে। টেরে বইরে তাই গুটি খানিক দিয়ে গেছে, অবশেষে 4,500 বিল হয়েছে। ওর মাথায় ঠাটা পড়ার মতো। আল্লাহ, এই নাকি সোনারগাঁও হোটেল, আপনি চেনেন না তো, ওর মধ্যে কি কি দাগ দেবেন তা তো জানেন না। আমরা দুনিয়ার মানুষ, জান্নাতে যাওয়ার পরে দুনিয়া কি খাইছি, শৈল খাইছি, টাই খাইছি, কই খাইছি, জিয়াল খাইছি, ইলিশ খাইছি, ভাত খাইছি, মাছ খাইছি, এর বেশি তো আমাদের জানা নাই। জান্নাতে যাওয়ার পরে সব আছে। আল্লাহ বলবেন লাহুম মা ইয়াশাউ ফিহা, এর মধ্যে তুমি কি কি চাও তাই তাই বলো, আমি তা তোমাকে দেবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে কি বলে বলো। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মুখে যা বলবা, মনে যা ভাববা, সব তোমাকে দেওয়া হবে। যেটা যেটা চাইতে পারবো ওইটা তোমাকে দেওয়া হবে। এখন লাখ লাখ খাবারের ভিতরে আপনি গোটা 10, 20, 50টা যা বাংলাদেশে চেনেন তাই চাইছেন, ওদিকে রয়ে গেছে হোটেল ভরা। এখন মনের মধ্যে খারাপ লাগতে, এত কইতেও পারতেছি না, চিনিও না, তা কি চাইয়ে খাবো। আল্লাহকে আমি বুঝছি তুমি জানো না। এবার আমার ঘোষণা হলো লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বাকি যেগুলো রয়ে গেছে এগুলো তোমার চা লাগবে না, এমনিতে সব তোমার দিয়ে দিলাম, বিনা চাওয়ায় সব তোমার দিয়ে দিলাম। গরু আর খাও, গরু আর খাও।
এর নাম হলো জান্নাত। আমরা বিশ্বাস করি কি করি না? জান্নাতের লোভ আছে না? আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে, সবাই বলেন আমিন। তো এই জান্নাতে যাবে, যে জান্নাতের কথা বললাম, ওর মধ্যে যাবে হরিপদ, কথা কয় না, জান্নাতে যাবে হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, নরেন্দ্র মোদী, অং সান সুচি, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, এরা যাবে না। ওর মধ্যে যাবে আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, সালেহা, খাদিজা, আয়েশা, রহিমা, মারিয়াম, ফাতেমা, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহেব, শামসুল হক, খলিলুর রহমান, মুস্তফা কামাল, এই উলামায়ে কেরাম যাবে, মুসলমান যাবে, আপনারা যাবেন। আপনারা যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ছেন তো সবাই? তরজমা বোঝেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আছে? উপাস্য কে? ইবাদত করব কার? খালেক আমার কে? মালিক আমার কে? জবান খুলে যতবার আল্লাহ বলতে থাকবেন, প্রত্যেকবার আল্লাহ বলার কারণে 4000 করে নেকি পাইতে থাকবেন। সৃষ্টিকর্তা কে? ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? মুহয়ী বাঁচানেওয়ালা কে? মুমিত মারনেওয়ালা কে? এই লা ইলাহা ইল্লাল্লাহর এই একই তরজমা। আর সাথে রাখতে হবে আমার রাহবার পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাহবার, আমার মুর্শিদ, আমার পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ছাড়া আর কেউ আমার পথ প্রদর্শক হতে পারে? আর হতে পারে কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবী যাদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন তারা। এই কথা আমরা বিশ্বাসী না? এরাই যাবেন জান্নাতে, এরাই যাবেন জান্নাতে। আর জাহান্নাম কি? জাহান্নাম তো জাহান্নাম, আল্লাহ তা তো বর্ণনা করে শেষ করা যাবে না। জাহান্নামের ভিতরে বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সাইড আছে। এক একজন গুনাহগারের এক একটা গুনার কারণে এক এক প্রকার আলাদা সাজা। যেমন জান্নাতের ভিতরে যখন যাবেন, জান্নাত আর জাহান্নাম এভাবে দুই সাইড দিয়ে ভাগ করা, ডাইন পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, মাঝখানে একটা জায়গা ফাঁকা হবে। খেয়াল করতেছেন? জান্নাত এদিকে, জাহান্নাম এদিকে, মাঝখানে একটা জায়গা ফাঁকা। যেমন যারা ইন্ডিয়ার বর্ডারে গেছেন, বেনাপুর বর্ডারে, যদি জানা থাকে তারা বলতে পারবেন, ভাইজান মুস্তফা কাসেম সাহেব বলতে পারবে, আরো যারা গেছেন, যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে একটা জায়গা আছে ফাঁকা। ওই জায়গারে ইংরেজিতে নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ড মানে এই ল্যান্ডটা, এই জমিটা কোনো মানুষের না, ইন্ডিয়াকেও না, বাংলাদেশেরও না, ওইটুক ফাঁকা জায়গা। ও জায়গা ওইটুকের মধ্যে যাইতে ওগেও ভিসা লাগে না, আমাকেও ভিসা লাগে না, এর নাম হলো নো ম্যানস ল্যান্ড। ওদিকে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ, ওদিকে জাহান্নাম, এদিকে জান্নাত। তো ডান পাশে জান্নাত আর বাম পাশে জাহান্নাম, মাঝখানে খানিক জায়গা নো ম্যানস ল্যান্ড, ফাঁকা জায়গা। এই নো ম্যানস ল্যান্ড এইটুকের নাম আরবিতে বলে আরাফ। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে না, আরাফ, এইটুকু হলো আরাফ। তো জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আপনার প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা বুঝাই দেবে। অনেক গেট আছে, এই গেটের ভিতরে একটা গেটের নাম বাবে রায়্যান। ওই গেটটা বড় আলিশান গেট, বড় সম্মানী গেট, বড় শান্তিদায়ক গেট, বড় চমৎকার গেট, অত্যন্ত সুদর্শনভাবে সাজানো বাবে রায়্যান। এই গেট দিয়ে যে কেউ ঢুকতে পারবে না, ওই গেট দিয়ে ঢুকবে একমাত্র রোজাদাররা। কোন সুবহানাল্লাহ। বলবে আল্লাহ এত ভালো গেট দিয়ে কারা যাবে? কয় এই গেট দিয়ে যাবে রোজাদার যারা আছে। গেটের নাম বাবে রায়্যান, এটা দিয়ে ঢুকবে রোজাদাররা। রোজাদারদের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা খাস ভাবে এই গেটটা তৈরি করেছেন। এই যে যে বড় বড় বিল্ডিং গুলো দেয়া যায় এই পাশে, মতিঝিলির চেয়েও বড়, তো কত দেয় গুনিয়ে নেই দি, গুনতি গুনিয়ে দেয় যে 6666। বললে এত বড় দালান? তুমি দুনিয়ায় থাকতে এক খতম কোরআন শরীফ পড়ছিলে না? সারা জীবন ভরে গায়ে গায়ে এক খতম পড়ছে তো? বলে জি। তো এই এক খতমের কারণে তুমি পাবলিক না হাফেজ? বললে আমি তো পাবলিক। তাই তুমি পাবলিক বিদায় এক খতম কোরআনের কারণে তোমার 2টা বিল্ডিং দেওয়া হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? না পড়েন না কোনোদিন, এই জন্য পরের ভরা তারপর সুবহানাল্লাহ কব কে? আর একজন ভরে বেচতে যাবে আর আমি না ভরিয়া তার বেচতের বিল্ডিং দিয়ে সুবহানাল্লাহ কব নাকি? আপনি বলেন, বয়স আছে, শেখেন। হাফেজ সাহেব, মৌলানা সাহেবরা যদি এক খতম কোরআন শরীফ পড়ে, এই লাইটে দে বন্ধুর দা, আপনাদের জন্য সুসংবাদ, একটা উবার সুসংবাদ নিয়ে আসছি। হাফেজ মৌলানারা যদি এক খতম কোরআন শরীফ পড়ে, তাদেরকে একটা দালান দেওয়া হবে।
আর আপনারা পাবলিকরা যদি এক খতম পড়েন আপনাকে 2টা দালান দেওয়া হবে। বল আহা সুবহানাল্লাহ করলো না, এত বড় ইন্টারেস্ট তাতেও সুবহানাল্লাহ কর না। অথচ এখনই যদি বলি যে আপনাকে আমেরিকার গ্রিন কার্ড দেওয়া হবে, লাখ দিয়ে পড়বে হুজুর ফ্লাইট কবে? জান্নাতের ভিতরে এক খতম কোরআনের 6666 তালা 2 দালান, একটু খুশি হলেন না? বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর বিনিময় আমি তো বলতে চাচ্ছি এইটাই, প্রত্যেকটা আমলের বিনিময়ে জান্নাতীদেরকে আলাদা আলাদা বুঝাই দেবে। একদের যে খালি বাগান আর বাগান, সে মানে এই বাবরা বাগান আর বেত বাগান না, সব ফলের গাছের বাগান, আর গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক, তাও কবেন না সুবহানাল্লাহ। এক একটা গাছ কত বড়, একটা কাউ তার জীবনের শুরু থেকে উড়া শুরু করবে আর তার হায়াত শেষ হয়ে যাবে, গাছের শেষ প্রান্তে যাইতে পারবে না। কাকের জন্যই বলা হয় যে কাকে হায়াত পায় প্রাণী জগতের ভিতরে, যারা বেশি পায় তার ভিতরে কাক অন্যতম। হায়াতুল হায়ওয়ানের মধ্যে লেখছে সুলাইমান আলাইহিস সালামের কাক নাকি আজও 2টা বাইসি আছে। তো সুলাইমান আলাইহিস সালামের সময় কাক আজ থেকে 4000 বছর আগের, 3000 বছর আগের, এই 3000 বছর ধরে যদি একটা কাউ ওড়ে এখান থেকে গোপালগঞ্জ চলে যেতে পারবে না? ও পৃথিবীরে কয়বার গুল্লি দিতে পারবে? একবার সুবহানাল্লাহ এত বড় গাছ হবে, কন্যা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর গাছ দিয়ে আপনি জান্নাত সাজাবেন। যত জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যারা জীবনে যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তাদের জান্নাতের ভিতরে বাগ বাগান তত বেশি হবে, ফলে ফুলে ভরা, গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক, ফল পাড়িয়ে খাতি কাঁচা দেওয়া লাগবে না, কুটা লাগবে না, পাড়া লাগে পয়সা দেওয়া লাগবে না, আটা দেবেন ভিতর দিয়ে না হেমুই, ফলের ধাক্কা লাগবে, খুসা ও সুলা। এ খুসা সুলিয়ে খাতে আনারস কাটিয়ে খাতে সময় লাগে, অনেকে আনারস কাটার ভয়তে খাতেই পারে না, তো কাটা লাগবে না, সব ফলের খোসা বিঘিন, গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক, মুখে ধাক্কা লাগবে আর পরাণ করে খাবেন। বলেন সুবহানাল্লাহ। এলো সুবহানাল্লাহর বিনিময়। আর ওই যে বিল্ডিং পাইছেন ও হলো কোরআন তিলাওয়াতের বিনিময়। যারা শুধু আলহামদুলিল্লাহর হাফেজ আর কোনো কোরআন শরীফের কোনো আয়াত পড়েন না, সারা জীবন ভরে 1,00,000 বার বা 1000 বার বা 10,000 বার সূরা ফাতিহা পড়ছেন, যতবার সূরা ফাতিহা পড়বেন অতটা 7 তলা দালান জান্নাতের মধ্যে তৈরি হবে। আপনাকে জান্নাতের ভিতরে 4টে নদী দেওয়া হবে। এই 4টে নদীর আমলের বিনিময় আলাদা। আপনাকে জান্নাতের ভিতরে 72টা হুর দেওয়া হবে। ফেরেশতারা বলবে এই কারণে তোমাকে হুর দেওয়া হয়েছে। কোন কারণে 72টা হুর? কয় যৌবনকালে দুনিয়ায় চাকরি চরিত্রে কন্ট্রোল করেছো, নাপাক করো নাই, হারামের দিকে যাও নাই, সর্বাবস্থায় তুমি যৌবনকে কন্ট্রোল করেছো, একমাত্র পবিত্র স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলে। এর বিনিময় স্ত্রী তোমাকে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী একমাত্র আমি মুখী হয়ে রয়েছে, অন্য কোনো দিক ডানি বামে হাত দেয় নাই, আমার স্বামীকে তুমি জান্নাতের ভিতরে অত্যন্ত দামি পুরস্কার দিও। তোমার বোর এই দোয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রথম দিন 72টা স্ত্রী দান করবে। এভাবে প্রত্যেক আমলের বিনিময় আপনাকে জান্নাতের মধ্যে বুঝিয়ে দেবে, এক একটা করে বুঝিয়ে দেবে। 4টে নদী হবে শারবাতান সায়গান লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী। আর একজনের নদী আর একজনের পানি আনতে যাবে না, যার যার নদীতে সেই সেই থাকবে। দেন এই যে সরকারি খাল, তাই একজনের বাড়ির সামনে দিয়ে গেছে আর একজনের সাথে জ্ঞানজাম, কয় তুই এই খালিতে পানি নিবি না। আমাকে গোপালগঞ্জ থেকে আশেপাশে লেগেছে স্বভাব, তো কয় যে ও জায়গা কের ভুয়ারি কেউ যাবে না, কের খালে কেউ যাবে না, আপনার শরবতের খালে আপনি পানি খাবেন। আপনার জন্য দুধের নদী হবে, মধুর নদী হবে, পরিষ্কার পানির নদী হবে, যার যার জান্নাতের ভিতরে এগুলো থাকবে। আল্লাহ পাক এই নিয়ামতগুলো আপনাকে বুঝিয়ে দেবেন এক একটা ইবাদতের বিনিময়। এখন বিশাল নিয়ামত পাওয়ার পরে মনের মধ্যে একটু সন্দেহ করতে থাকবেন, আল্লাহ এ বেচতে কি এবার দুনিয়ার মতো নাকি, তা তো বুঝতে পারতেছি না। কাকা দুনিয়ায় কি হয়েছে? কয় দুনিয়ায় সুখ তো বেশি দিন কপালে লাস্টিং করে না। কোন দলের 5 বছর, কোন দলের 10 বছর, কোন দলের 15 বছর, কোন দল 6 মাস, কোন দল 1 মাস। এই কিছুদিন এই সুখ শান্তি করার পরে সব ফেলাইছে আর একদিকে চলে যা লাগে দাবল খাই। এই বেস্টের মধ্যে যা যা পালাম এ আবার কতদিন পর তুই চলে যাওয়া লাগবে নাকি? কইতে কইতে ওই আরাম যে নোম্যান্স ল্যান্ড ফাঁকা জায়গা, ওই জায়গাটা ছাগল বা একটা দুম্বা জবাই দেবে। আপনারা বলবেন
আল্লাহ মা জাবাতা বাইনা আইদিনা, এই সামনের বাড়িটা কি জবাই দিলে? আল্লাহ বলবেন জাবাতু মাউতাকুম, তোমাদের মরণরে জবাই করে দিছি। কয় মরণরে জবাই করার তরজমা বুঝি নাই। কয় মরণকে জবাই করে মেরে দিছি। এই জান্নাতের ভিতরে যত নিয়ামত দেখতেছো এগুলো অনাদি অনন্ত কালের জন্য। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। খালিদিন মানেই হলো চিরকাল, আবার আবাদা লাগাইছে, তার মানে আবাদুল আবাদ, এইটা কোনোদিন শেষ হবে না। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এর মধ্যে মরবাও না হবাও না, ও আমরা সব শেষ হয়ে গেছে দুনিয়ায়। এই জান্নাতের নিয়ামত আর কোনোদিন তোমাদের থেকে শেষ হবে না, এ ছেড়েও কোথাও যাওয়া লাগবে না। এবার জাহান্নামীদের দিকে তাকাই আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা জাহান্নামীদেরকে বুঝাই দাও কোন কিসের বিনিময় কি। আল্লাহু আকবার। এই সব জাহান্নাম সম্পূর্ণ আগুন দিয়ে ভরা, আগুনের মধ্যে পুড়তে তো থাকবেই থাকবে, আগুনের মধ্যে সবাই পুড়তে থাকবে। তার ভিতরে আবার আলাদা আলাদা সেকশন হবে, রুম হবে, এক এক দলের জন্য এক এক রকম সাজা। ওই আগুনে পোড়া অবস্থায় এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে থাকবে। এর নাম হলো অপমানজনক শাস্তি। আগুনে পোড়া তো শাস্তি, তার ভিতরে আবার শরীরটাকে বেঢঙ্গা করে অপমানজনক শাস্তি, চেহারাটা আকৃতিটা বানায় দেবে নারীদের লজ্জাস্থানের মতো। কোরআন শরীফের ভিতরে জাহান্নামের আযাবের 3টে ক্লাস আসছে, আযাবুন আজিম, আযাবুন মুহিন, আযাবুন আলিম। আযাবুন আজিম মানে যে আযাবটা দেখতে অনেক বড়, আগুন লাগছে বিশাল করে, এই আগুনের মধ্যে পড়ে গেছেন, এর নাম আযাবুন আজিম। বিশাল 300 কিলোমিটার বেগে ঝড় আসছে, ঘর বাড়ি দালান কোটা ভেঙ্গে চুরমার করে নিয়ে যাচ্ছে, ওর ভিতরে আপনি পড়ে গেছেন, দালানের বাড়িতে কোথা থেকে কোথায় চলে গেছেন, বিশাল ঝড় আসছে। এই ঝড় ঝাপটার ভিতরে পইড়া আপনি মরণের যন্ত্রণা টের পাবেন না, সাকরাতে মরণ টের পাবেন না। যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাৎক্ষণিক যারা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তারা কিন্তু মরণের যন্ত্রণা টের পায় না। অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, কোন পাকে মারা গেছে টের পায় না, একে বলে আযাবুন আজিম। কথা কি বোঝা গেছে? দ্বিতীয় নম্বর হলো আযাবুন আলিম। আযাবটা দেখতে অনেক বড় না, দেখতে আযাবটা বড়, খুবই ছোট, কিন্তু তার শাস্তি তার শাস্তি অনেক বেশি, তার সাজা শাস্তি অনেক বেশি। যেমন একটা লোকরে ধরলেন, তোমার রামদাউদে কোপায় মারবো না, বোমা মারিয়ে মারবো না, পাহাড় চাপাই দিয়ে মারবো না, বড় বড় লাঠি দিয়ে পিঠে মারবো না, গার জামা খোলো, ছোট্ট হালকা একটা মায়ের দেবো। সেলুনির থেকে ওই যে এখন তো আটক্ষণ বেলেট দিয়ে কাজ করে, সেলুনি অর্ধেক বেলেট না, ওই অর্ধেকের আমার অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, 1/4, 4-এর 1 ভাগ, এই 1/4 বেলেট নিয়ে এসে আইনি বলতেছে, এই বেলেট ছোট্ট বেলেট দেখতেছো না, জামা কাপড় খুলে উভত হয়ে শো, তোমার সারা গায়ে ছোট বেলেট দেওয়া হচ্ছে, চাক চাক করে কাটিয়ে দেবো, কষ্ট পাবা না, ছোট্ট বেলেট। পাহাড় চাপা দিয়ে মারবো না, আগুনি ঘুরায় মারবো না, তোমার বড় লাঠি দিয়ে পিঠে, এই ছোট্ট একটুক বেলেটিতে কি হবে, সারা গা চাক চাক করে কাইটে, এরপরে কোনো কষ্ট পাবা না। এই গরম পানির মধ্যে একটু শূন্য মরিচের গুঁড়ো লবণ দিয়ে জাল দিছি, হোম দিয়ে ভিজাইয়ে তোমার গায়ে একটু মালিশ করে দেবো, কোনো কষ্ট পাবা না। কোন তো সে পাহাড় চাপায় মরা বেশি কষ্ট না, এটাই কষ্ট বেশি। এর নাম হলো আযাবুন আলিম। দেখতে ছোট কিন্তু সাজা বেশি, কষ্ট বেশি। জাহান্নামের ভিতরে আযাবে আজিমও আছে। 1 নম্বরে গোটা জাহান্নামীদেরকে আগুনে ঘিরে ধরবে, এটা হলো আযাবুন আজিম। 2 নম্বরে আযাবুন আলিম। এরকম কষ্টদায়ক শাস্তিও প্রচুর হবে, বহু প্রকার শাস্তি ফেরেশতারা জানে। 3 নম্বর হলো আযাবুম মুহিন। আযাবটা তেমন বড় না, আযাবটা তেমন বড় না, আবার কষ্ট তেমন বেশি না, বলকে মোটেই না, কিন্তু অপমানজনক শাস্তি। কি শাস্তি? অপমানজনক শাস্তি। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এক চেয়ারম্যান 2 টন মাল মারিয়ে দিছে, আমাকে এলাকার চেয়ারম্যান না, অন্য এলাকার চেয়ারম্যান 2 টন মাল মারিয়ে দিছে। আর প্রত্যেক চেয়ারম্যানের তো বিরোধী পার্টি আছে, তারা তো ওত পাইতে থাকে। চেয়ারম্যান কাজ যত ভালো করলো ওই গল্প দেবে না, কোন জায়গা বিজিএফ কাট করে দিতে যে 60 টাকা খাইছে ওইটা ধরবে, এলো লাগিয়ে থাকে পিছনে। কত কাজ বাংলাদেশ ভরি হয়েছে, যেদিকে যায় সেদিকে ভালো কাজ, কেউ এই ভালো কাজের স্বীকার করে না। কোন জায়গায় একটু ক্ষতি করছে তাই নিয়ে বর্তমানে নাস্তি তালে তাই কথা কেন, এটি না মানুষের স্বভাব।
তো চেয়ারম্যান 2 টন মাল মারি দিয়েছে। একজন চেয়ারম্যান 5 বছরে হাজার হাজার টন মালের কাজ করছে, 2 টন মাল মারি দিয়েছে। এ কি কোয়ার বিষয়, ধরার বিষয়? ধন্যওয়ালারা ধরে মামলা দিয়ে দিয়েছে। ডিসি সাহেবও জানে চেয়ারম্যান ভালো মানুষ, এসপি সাহেব জানে, জজ সাহেব জানে। এখন 2 টন মালের জন্য চেয়ারম্যানকে কিভাবে জেল খাটানো যায়, তা কি সম্ভব নাকি? কয় যে আপনারা বসেন, ওই ইউনিয়নের সবাইরে ডেকে নিয়ে আসেন, আমরা ওখানে উপস্থিতি একটা বিচার করে দেবানি। তো ওই চেয়ারম্যানের বিচার হবে, এই জন্য সারা ইউনিয়নের সব আইছে হাই স্কুল মাঠে, স্টেজ একটা বানাইছে, ডিসি এসপি ওসি টিওনে সব বসছে, বিচারপতিও বসছে, জজ সাহেব বসছে। চেয়ারম্যানরা আরো উঁচু একখান চেয়ার দিয়েছে। বিচার কি? 2 টন মাল চুরি করার কারণে বিচার হলো এই গ্রামের সবচাইতে নিচু মানের একটা সাধারণ মানুষ চেয়ারম্যানের বাম কানে হালকা একটা চিপ দেবে, একটা ধরবে, খালি উঁচু জায়গায় যাইয়ে সবাই চাইয়ে দেখবে, কানে হাত দেবে আর সবাই হাতে তালি দেবে। এইটুক বিচার। এতে চেয়ারম্যানের কোনো কষ্ট হবে না। তো চেয়ারে উঁচু স্টেজে বসাইয়া এরকম একজন মানুষের দিয়ে যদি চেয়ারম্যানের বাম কানে একটা হালকা হাত দেওয়ার সময় জস্তা বাবা খায় যেন ব্যথা পায় না, আস্তে চিপ দিস, শুধু ছোঁয়া দিবি। এই ছোঁয়া দেশে আর পুরো মাঠ হাতে ক্লাব দেশে। চেয়ারম্যানের ফুলির মালা দিয়া ডিসি সাহেব নিজের গাড়িতে করে বাড়ি আগই দিয়েছে। সম্মানের কোনো ঘাটতি হয় নাই। আধা ঘন্টা পরে শুনবেন যে চতুর্দিক মাইক নেমে গেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অমুক ইউনিয়নের চেয়ারম্যান কিছুক্ষণ আগে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে। এই কানে হালকা একটু ছোঁয়া দিয়া হাজার মানুষের সামনে এইটা সে বরদাস্ত করতে পারবে না। বাসায় যে মানুষকে কিভাবে মুখ দেখাবে, এই জন্য আত্মহত্যা করাকেই বেছে নেবে। একে বলে আযাবুন আযীম। গায়েও তেমন আঘাত না, ব্যথাও তেমন কিছুই না, বড় ধরনের কোনো আযাব না। এটা যা দেশে এটা সহ্য করা কঠিন। একে বলে আযাবুন আযীম, অপমান, আযাবু মুহিন, অপমানজনক শাস্তি। জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষকে আযাবে আযীমে ঘিরে ধরবে, আগুনের মধ্যে থাকবে, সাথে সাথে আবার অপমানজনক শাস্তি। মুখের আকৃতিটা তাদেরকে নারীদের শরমগার মতো বানাই দেওয়া হবে। হুজুর সচক্ষে দেখে আসতেন মেরাজের রাত্রে। হুজুর এক নজর দেখে লজ্জাতে চক্ষু নিচু করে বসছেন, বললেন জিব্রাইল মানে হা উলাই আমা শানুহুম, ও জিব্রাইল এদেরকে কি কারণে এমন বেইজ্জতি অপমানজনক শাস্তি? জিব্রাইল বললেন হা উলাই উম্মাতুক, এরা সবই আপনার উম্মত, এদের অপরাধ আর কিছুই না, এরা তো জাহান্নামে গেছে অন্য অপরাধের কারণে। মুখের আকৃতি পরিবর্তনের কারণ হলো এরা দুনিয়ায় থাকতে কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি দিত। নারীদের শরমগা উচ্চারণ করে বকানি, এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী ভরে চলে। যারা যে ভাষাভাষী তারা তাদের ভাষায় বলে, এই ভাষা দিয়ে যারা উচ্চারণ করে বকানি দেবে তাদের এই আযাব বলে দেয়া হবে। এক শ্রেণীর মানুষের মুখের মধ্যে ছুরি ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাটতেছে ডাইন পাশে, ওই আগুনের মধ্যে থাকা অবস্থায়। আবার এ পাশ ফাইড়া এবার বাম পাশে আসে, ও পাশ ভালো হয়ে যায়। এমন করে বারবার করে অল্টারনেট করে ফাটতেই তালে থাকবে। ফেরেশতারা নবী পাক জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা? নবী জিবরিল বললেন হে আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের মুসলমান সাংবাদিক। দুনিয়া ভরে মিথ্যে কথার প্রচার দিত, যেটা না করছে তার নামে তাই বানায় বানায় পোস্টার করত, ইউটিউবে ছাড়তো, ফেসবুকে ছাড়তো, প্রিপারিং করে সারা দুনিয়া ভরে একজন ভালো মানুষকেও, একজন নিরপরাধী মানুষকেও এরা এভাবে অপমান করেছে। পয়সা খাইয়া খাইয়া সাংবাদিকরা সাবধান হইয়া যাও, সাংবাদিকরা সাবধান হইয়া যাও, তোমার লাগাম ফাড়া হবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর। এইটা হলো তোমার মিথ্যা সাংবাদিকতার পরিণাম। কোন এক সময়